হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। মাই রুফ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই গাছ দুটো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি গাছ। আর যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলের গাছ, যেটার নাম হচ্ছে স্ট্রবেরি। এই গাছ দুটো আমি পাশের একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। মাত্র 30 টাকা করে দাম নিয়েছিল। গাছ আনার সঙ্গে সঙ্গে আমি যেমন প্রতিস্থাপন করি না, অন্তত 4-5 দিন বাদে আমি সেই গাছগুলোকে প্রতিস্থাপন করি। সেইভাবেই আমি ঠিক গাছগুলোকে রেখে দিয়েছি। আর এই গাছ এমনই একটা গাছ, দুটো থেকে আমার প্রায় 7-8টা গাছ তৈরি হয়ে গেছে। মানে এরা যে রানার ছাড়ে তার থেকেই প্রচুর নতুন নতুন গাছ তৈরি হয়ে যায়। স্ট্রবেরি এমন একটা ফল যে ফলটা পুষ্টিগুণ সম্পূর্ণরূপে ভরপুর। আর এটাতে আছে ভিটামিন সি, ভিটামিন B5, B6, যেগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। আর এটা কোলেস্টেরলের পক্ষে খুব ভালো। আর সুগারজনিত সমস্যা যাদের আছে, এই সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে। ফলিক অ্যাসিড, যেটা আমাদের চুল ঝরে পড়া থেকে প্রতিরোধ করে এবং ত্বকের জেল্লাতেও এর থেকে অনেক উপকার পাওয়া যায়। যেটা বলবো, অনেক ফলের গাছ লাগিয়ে আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হয় গাছটা থেকে ফল পাওয়ার আশায়, কিন্তু স্ট্রবেরি এমন একটা গাছ যেটা মাত্র 2 মাসের মধ্যেই আপনাকে ফল দিয়ে দেবে। দেখুন, স্ট্রবেরি গাছ লাগানোর মুখ্য সময় হচ্ছে নভেম্বর মাস। এই নভেম্বর মাস মানে শীতের শুরুতেই আপনি যদি গাছটা লাগান, ডিসেম্বর মাসে এর সম্পূর্ণ গ্রোথ নিয়ে নেবে এবং জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে এর ফল ধরে সেগুলো পাকতেও শুরু করে দেবে। দেখুন কত সুন্দর স্ট্রবেরি হয়েছে আমার কাছে, আর সাইজও যেরকম সুন্দর সেরকম ফলগুলো কালারও খুবই সুন্দর হয়েছে। এই গাছ তৈরি করতে গেলে আপনাকে বেশি কিছু খাটাখাটনির প্রয়োজন নেই। টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে, আর টবের মাটিটাকে একদম ঝুরঝুরে করতে হবে। বিশেষ করে জৈব সার দিয়ে বেশি করে গাছটা বসালেই হবে। যেহেতু বারবার সার দেওয়া যায় না, তার জন্য আপনাকে একবারেই যথেষ্ট পরিমাণ সার দিয়ে গাছটাকে সম্পূর্ণরূপে বসিয়ে দিতে হবে। দেখুন, বাড়িতে স্ট্রবেরি লাগালে প্রত্যেকটা স্ট্রবেরির শেপ যে সুন্দর হবে তা নয়, কিন্তু স্ট্রবেরির স্বাদ একদম খুবই সুন্দর হবে। যেমন আমার প্রথম স্ট্রবেরিটা, এর শেপটাও সুন্দর এসছে, কালারটাও সুন্দর এসছে, কিন্তু বাকি দুটো দেখুন, এর শেপটা সুন্দর নয় কিন্তু কালার যথেষ্ট সুন্দর এবং এর স্বাদও যথেষ্টই সুন্দর হয়েছে, সুস্বাদু যেটাকে বলে আর কি। এক একটা স্ট্রবেরি আমার প্রায় 30 গ্রাম 32 গ্রাম করে ওয়েট হয়েছে। তাহলেই বুঝতে পারছেন যে স্ট্রবেরিগুলো কতটা হেলদি হয়েছে। শুধুমাত্র এই ছোট্ট টব দুটির মধ্যে। টবের ব্যাস 8 ইঞ্চি আর গভীরতা 6 ইঞ্চি। স্ট্রবেরি গাছ লাগানোর টবটা বেশি বড় টবের প্রয়োজন হয় না, কারণ স্ট্রবেরি গাছের শেকড় বেশি নিচে পর্যন্ত যায় না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্ট্রবেরি গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল না বসে। যেভাবেই আপনি জল দিন না কেন, গোড়ায় যেন জল না জমে থাকে। আর মালচিং পদ্ধতিটা অবশ্যই ফলো করতে হবে, কেন কি আমার স্ট্রবেরি গাছে মালচিং পদ্ধতিটা প্রথমে ফলো না করায় স্ট্রবেরি আমার পচে নষ্ট হয়ে গেছে, ফাঙ্গাস লেগে যায়। এই যেমন বিচালিগুলো টুকরো টুকরো করে কেটে যদি আপনি গাছের নিচে দিয়ে দেন, বিছিয়ে দেন, তাতে যেরকম জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে না মাটির, আর স্ট্রবেরিগুলো মাটির সংস্পর্শে না থাকায় এরাও ভালো থাকবে।
নষ্ট হয়ে যাবে না। দেখুন আমি যে ফল দুটো তুলেছি সেই ফলগুলো সব থেকে বড় ফলটা আমি কেটেছি। কীরকম রসে পরিপূর্ণ ফল দুটো, দেখেই আপনার খেতে ইচ্ছা করবে।